জুলাই আগস্টের গণহত্যার ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে করা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে এই আদেশ দেওয়া হয়েছে। এছাড়াও জিয়াউল আহসানের অব্যাহতির আবেদনও খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এই আদেশ দেয়া হয়। সাবেক এই মহাপরিচালকের মূল দাবি, বাংলাদেশে সম্প্রতি কোনো যুদ্ধ না হওয়ায় মানবতাবিরোধী অপরাধ হয়নি, তাই ট্রাইব্যুনালের গণহত্যার বিচার করার ক্ষমতা নেই। ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, আবেদন খারিজ করে দিয়ে আদালত আর কি বলেছে এবং এ নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা কি জানিয়েছেন? জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান বৈষম্য বিরোধী আন্দোলনে সহস্রাধিকের বেশি ছাত্র জনতা মারা গেছেন প্রতিটা আওয়ামী লীগ সরকারের সময় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বা তার দোষর অন্যান্য যেভাবে মারা গেছে সেই গণহত্যার বিচার বা মানবতা বিরোধী অপরাধের বিচার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুরু হয়েছিল কিন্তু গত অক্টোবর মাসে। সেই বিচারের কার্যক্রমকে চ্যালেঞ্জ করে এই ট্রাইব্যুনালের এই গণহত্যা জুলাই আগস্টে গণহত্যার বিচার করা যাবে কি না এবং বিচার করার এখতিয়ার রয়েছে কিনা সেইটাকে চ্যালেঞ্জ করে কিন্তু একটা রিট গত 20 ডিসেম্বর দায়ের করেছিল। এই মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন যে কারাগারে আছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, তার পক্ষ থেকে যে আবেদনটা করা হয়েছিল 1 মাস আগে, সেটা গত পরশুদিন 20 জানুয়ারি 1 ঘন্টার বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু এটার আর্গুমেন্ট করেছেন এই আসামি পক্ষের যে আইনজীবী MI ফারুকী, সিনিয়র আইনজীবী। তখন তার পক্ষে আরেক আইনজীবী অ্যাডভোকেট নাজনীন নাহার, যিনি জিয়াউল আহসানের বোন, তিনিও ছিলেন। এর পরবর্তীতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও তিনি আর্গুমেন্ট তার কাউন্টার দিয়েছিলেন এবং সেটার আজকে আদেশের জন্য দিন ঠিক করা হয়েছিল। আজকে কিন্তু আদালত যখন এটা লিখিত অর্ডার লেখেন 12টার পরে কিন্তু আজকে আদালত বসেন এবং দুই পক্ষের আর্গুমেন্টগুলো কিন্তু লেখার পরে আদালত জানিয়েছেন যে তার এই জিয়াউল আহসানের পক্ষে করা যে আবেদনটি সেটা খারিজ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছেন এবং বলেছেন যে এই যে ট্রাইব্যুনাল, এটা যে বিচারিক আদালত, এখানে কিন্তু এটা এই কোর্টের জুডিকশন চ্যালেঞ্জ করতে হলে তাকে সাংবিধানিক কোর্টে যেতে হবে, সেখানেই তারা আবেদন করবে। এখানে এই কোর্টের এই বিষয়ে আবেদন করার সুযোগ নেই। এর পাশাপাশি যে জিয়াউল আহসানের পক্ষে যে সাজা বাতিলের কথা বলা হয়েছে এবং তার যে ফান্ডামেন্টাল রাইটস, মানবাধিকার লঙ্ঘনের বিষয়, সব বিভিন্ন বিষয় কিন্তু জিয়াউল আহসানের পক্ষে তুলে ধরা হয়েছিল। সব বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং সবশেষে আদালত জানিয়েছে যে এখন যেহেতু এখানে বিচার শুরু হয়েছে এবং এইখানে বিচার চলবে, সেইভাবে এই ট্রাইব্যুনালকে গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল যদিও আসামির পক্ষ থেকে বলা হয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল সেটার জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই ট্রাইব্যুনাল এই বিচার করার এখতিয়ার নেই। সেই রিটটি যেহেতু খারিজ হয়েছে এবং শুনানির শেষে অর্ডার দেওয়ার পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন যে এই কোর্ট হচ্ছে বিচারিক আদালতের কার্যক্রম চলবে, এখানে কোনো সাংবিধানিক যে কার্যক্রম, যেহেতু এখানে তার জন্য সাংবিধানিক আদালতে যেতে হবে, এই কোর্টে এই রিট করার কোনো সুযোগ নেই। এবং তিনি চিফ প্রসিকিউটর আরও দাবি করেছেন যে এই ধরনের আর্গুমেন্ট বা এই ধরনের রিট এখানে করা হয়েছে এই ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং সারা দুনিয়াকে দেখানোর জন্য যে এটা মিডিয়াতে একটা ফায়দা নেওয়ার জন্য, এরকমই চিফ প্রসিকিউটর দাবি করেছেন। এবং আসামি পক্ষের আইনজীবীকে বলা হয়েছিল এই যে যেহেতু আজকে রিটটা খারিজ হলো, তারা কি এর এগেনস্টে উচ্চ আদালতে যাবেন কিনা। অ্যাডভোকেট নাজনীন আর জানিয়েছেন তার সিনিয়র যে MI ফারুকী এবং তারা আলোচনা করবেন, জিয়াউল হাসানের সাথে আলোচনা করবে, এরপরেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে এই রিটের এই খারিজের অর্ডার বিষয়ে তারা হাইকোর্টে যাবেন কিনা। তো যেহেতু আজকে হাইকোর্টে অর্ডার খারিজ দিয়ে হলো, এখন কিন্তু চিফ প্রসিকিউটর জানিয়েছেন এখন কিন্তু এই ট্রাইব্যুনালে আর মামলা কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা এবং মামলার কার্যক্রম এখানে চলবে, পরবর্তী শুনানি ট্রাইব্যুনালেও চলবে। চিফ প্রসিকিউটর আরেকটি বিষয় জানিয়েছেন যে এই কোর্ট থেকে কিন্তু একটা অর্ডার দেওয়া হয়েছিল যে 5ই আগস্টের পর প্রতিটা আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন, তার যাতে কোনো ধরনের বক্তব্য, ইউটিউবের বক্তব্য বা মোবাইলের বক্তব্য বা অডিও রেকর্ড, কোনো কিছুই যাতে কোনো সামাজিক মাধ্যম, গণমাধ্যম বা কোনো জায়গায় না প্রচার হয়। তারপরও ট্রাইব্যুনালের বা প্রসিকিউশনের নজরে এসেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা ধরনের বক্তব্য এখনও প্রচার হচ্ছে, হয়তো সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউবে। তো আজকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন এই বিষয়গুলো নজরে এসেছে এবং এই বক্তব্য থেকে প্রচার থাকে যাতে বিরত থাকে সবাই, না বিরত এই বক্তব্য যদি আমরা ফিরবো সৈকত সাদিক আপনার কাছ থেকে আরো তথ্য জানবার জন্য। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী সৈকত সাদিকের ছিলেন এতক্ষণ আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।